হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। মিস্টার অ্যান্ড মিসেস মণ্ডল চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আজ 27শে সেপ্টেম্বর, আমার রুমার জন্মদিন, অর্থাৎ তোমাদের মিসেস মণ্ডলের। তাই সকালে ঘুম থেকে উঠেই মাছ মাংসের সাথে খানিকগুলো সবজি বাজারও করে আনতে গেছিলাম। আজ রুমাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তার যেহেতু জন্মদিন, তাই আজ তার রান্নাবান্নার দিক থেকে ছুটি। তো সেই সবজি বাজারের সাথে কিছু ছাতুও এই পুজোর সময়তে বিক্রি হচ্ছিল, সেই ছাতু নিয়ে এলাম তার জন্য। ছাতু তার খুব ফেভারিট, আর এই সাদা ছাতুগুলো বেশ কষা কষা করে সে খেতে ভালোবাসে। তাই তার জন্মদিনে এই ছাতুগুলো নিয়ে এলাম, আর তার সাথে মাছ মাংস শাক সবজি কিছু নিয়ে এসেছি। তাই সকালে উঠেই লেগে পড়েছি রান্নার কাজে। সকাল থেকেই বেশ তড়িঘড়িভাবে শুরু করেছি রান্নার কাজটা। আর এদিকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আমি এদিকে মাছের আঁশ ছাড়াচ্ছি আর মাংস কাটছি, আর ওদিকে রুমা সেই আমার ভিডিওটা তুলতে শুরু করে দিয়েছে যে কিভাবে তুমি রান্না করো, কিভাবে তুমি রেডি করছো, সেই সমস্ত কিছু আজ আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাবো। আর আমি এদিকে বসে এক বাবুর্চির মতো রান্না করছি। বাইরে দেখতে পাচ্ছ তুমুল বৃষ্টি চলছে। দুপুরবেলাতেই আজ বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। সেই বৃষ্টির মধ্যে আর বাইরেতে কোথাও বেরোতে পারবো না, আর এমনিতেও আমার আজ কাজের থেকে ছুটি। তাই শান্তভাবে বসে পড়েছি একদম লক্ষ্মী বাবুর্চির মতো রান্না করতে। বাইরে হোক না যতই বৃষ্টি, আমি এদিকে আমার রান্নার কাজ চালিয়ে যাব। এই যে আমাদের দুজনকার জন্য 2 পিস পেটির মাছ আর এই মাংস কিনে নিয়ে এসেছি বাজার থেকে। চলো, মাংসর কাটা হয়ে গেছে আর মাছটাও আঁশ ছাড়ানো হয়ে গেছে। তাই এগুলোকে এবার ধুয়ে ফেলি। এই জানলাটার দিকে যেহেতু জলের ছিট আসছিল, সেই কারণে জানলাটা বন্ধ ছিল, কিন্তু অন্ধকার লাগছে, তাই জানলাটা খুলে ফেললাম। জানলাটা খুলে ট্যাপের কাছ থেকে ট্যাপটা ফাঁকা করে এইখানেই মাছ আর মাংস দুটোই ধুয়ে ফেলবো। যেহেতু আমাদের বাঙালি জন্মদিন, তাই মাছটা মুখে দিতেই হয়। আর এখনকার দিনে মাংসটা প্রত্যেকেরই খুব ফেভারিট হয়ে উঠেছে। তাই সেই জন্মদিনে মাছ মাংস সব একসাথেই রান্না করব। তার সাথে অন্যান্য শাকসবজিও রয়েছে। মাংস আর মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে করে কোনো নোংরা না থাকে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নটাই রুমা পছন্দ করে। বেশি নোংরামি হয়ে গেলে সেই ক্ষেত্রে খেতে চাইবে না। ব্যাস, ধোয়া কমপ্লিট। এদিকে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য তৈরি হয়ে গেছি। কড়াইয়ে তেল দিচ্ছি, তারপর প্রথমে মাছটাকে ভেজে নেব, তারপর অন্যান্য সমস্ত রান্নাগুলো করব। কড়াইয়ে তেল তো দিয়ে দিয়েছি, এবার গরম হওয়ার অপেক্ষা। কারণ আমি আগেই জানি যে কড়াইয়ে তেল গরম হলে তবেই মাছটা দিতে হবে, নাহলে কিন্তু কড়াই থেকে মাছটাকে তোলা যাবে না। আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলে তবে কিন্তু মাছটা গোটাভাবে উঠে আসবে, সে যেমনই মাছ হোক না কেন। তেলের মধ্যে একটু নুন ফেলে তারপর মাছটাকে ভাজলে তবেই কিন্তু মাছটা ঠিকঠাক যেমন শেপ সেই অনুযায়ী থাকবে। তেল প্রায় গরম হয়ে গেছে। চলো এবার এই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিই, কারণ বাকি রান্নাগুলো তো করতে হবে, এখনও অনেকগুলো রান্না বাকি আছে। তাই আমার একার দ্বারা তো সম্ভব হচ্ছিল না, রুমাকেও তাই সেই কাটাকাটির কাজে লাগিয়ে দিয়েছি। এরপর মাংসটা বসাবো, তাই রুমাকে বললাম তুমি মাংসের আলু আর বাকি আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে রাখো, আমি বেটে দেব, তারপর রান্না করব। দেখতে পাচ্ছ আজকের বার্থডে গার্ল যে নিজেই কিনা সবজি কাটতে বসে গেছে। ওইখানে দেখো আলুর ছাল ঝুলছে মাংসের দেওয়ার জন্য। আর বাকি যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোও প্রায় কাটা হয়ে এসছে। ছাতুটা দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে হলুদ জলে ভিজিয়ে রেখেছে, যদি পোকা থাকে বেরিয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে। জাস্ট এবারে মাছটা ভাজা হলেই মাংসটা বসিয়ে দেব। এই যে দুজন মিলেমিশে আমাদের রান্না কমপ্লিট। তার জন্মদিন যেহেতু, তাই সাজিয়ে গুছিয়ে তাকে খেতে দেওয়ার দায়িত্ব আমার। আর নিজের হাতে রান্না করে নিজের ভালোবাসার মানুষটিকে খেতে দেওয়ার আনন্দটাই আলাদা। আমাদের দুজন বলতেই আছি একমাত্র, আর আমাদের আশেপাশে এখন আপাতত কেউ নেই। আগে ছিল, ভবিষ্যতেও হয়তো থাকতে পারে। তাই
দুজন দুজনের মধ্যেই আমাদের হ্যাপি সারা জীবন থাকতে চাই, আর আমরা দুজন দুজন এইভাবেই কাটিয়ে দিতে চাই। ও যেভাবে আমার জন্মদিনগুলো পালন করেছে, আমার তো উচিত সেইভাবেই ওর জন্মদিনটা পালন করা। আফটার অল দুজন দুজনকে ভালোবাসি। তাই রান্নাবান্না কমপ্লিট হতেই খাবার বেড়ে দিতে চলে এসেছি। রুমা এখন ওইদিকে চান করতে গেছে, আর চান সেরে এসে তারপর খেতে বসবে। তার আগেই আমাকে তার খাবারটা পুরো রেডি করে নিতে হবে, যেহেতু আজ অনেক দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো, আমি রান্নাঘরে ঢুকেছি মানে টাইম লাগবে। তাই তাড়াহুড়ো করে তার খাবারের ব্যবস্থা করছি। এক এক করে তার প্লেটের মধ্যে সমস্ত খাবার সাজিয়ে দিচ্ছি, আর তারপর তাকে ডাকবো। আগে খাবারটা পুরো রেডি করে নিই। এইখানে এই হাঁড়িটাতে দেখতে পাচ্ছ মাংসের ঝোলটা রান্না করেছিলাম। প্রথমে কড়াই কষে নিয়েছিলাম, তারপর হাঁড়িতে মাংসের ঝোলটা রান্না করেছি, যার ফলে মাংসটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুধু কড়াইয়ে রান্না করলে সেই মাংসের গন্ধটা উড়ে যায়, যে কারণে হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছি। আর ভাত যেহেতু কুকারে করেছিলাম, তাই হাঁড়িটা পুরো ফাঁকা ছিল, তাই হাঁড়ির মধ্যেই মাংসটা করে নিয়েছি। আর পায়েস করার টাইম হয়নি, তাই ছানার পায়েস দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। তারপর চলো, এবার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। রুমাকে ডেকে নিই, ও খেতে বসে যাবে। চলো এবারে খাবার জায়গাতে দেখা হচ্ছে। সমস্ত কিছু আমার প্রায় রেডি, তোমরা দেখতে পাচ্ছ। থালা প্রায় সাজানো হয়ে গেছে। চলো খাবার জায়গাতে থালার দেখাই কিভাবে সাজিয়েছি তোমাদেরকে। এই হলো রুমার সেই খাবারের থালা, যার মধ্যে দিয়েছি আমি ভাত, মাছ ভাজা, ফুলকপি ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, মূলো শাক ভাজা। এটা হলো থালার মধ্যে খাবার। আর তার সাথে বাটিতে যেগুলো রয়েছে মাংসের ঝোল, আর এইখানে ছাতুর চচ্চড়ি, আর একটা বাটিতে পায়েস। এই হলো সেই ছানার পায়েস। এই সব কিছু দিয়ে আজ রুমা খেতে বসবে। আমাদের বার্থডে গার্ল কোথায়? চান সেরে দেখতে পাচ্ছ সে এখন হাত ধুচ্ছে খাবার জন্য। চলো তাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে খেতে বস করিয়ে দিই। কত সুন্দর স্মাইল দিচ্ছে আজকে রান্না করতে হয়নি বলে। রুমাকে খেতে বসিয়ে দিয়েছি, কিন্তু তার আবদার আমি তাকে নিজে হাতে খাইয়ে দেব। তাই আমিও রাজি, তাতেই আমিও চলে আসলাম তাকে খাইয়ে দেবার জন্য। সে স্টার্টিং করবে ছানার পায়েস থেকে। ছানার পায়েসটা তার ফেভারিট, যে কারণে আমিও ছানার পায়েস থেকে তার স্টার্টিং খাবার করলাম। প্রথমে ছানার পায়েস 2 চামচ খাইয়ে তারপর শুরু করব তাকে ভাত খাওয়ানো। চলো নিজে হাতে মেখে আজকে আমার রুমাকে, বার্থডে গার্ল যেহেতু তাই তার আবদার তো রাখতেই হবে। আমার হাতে খেতে চেয়েছে মানে তো আমাকে খাওয়াতেই হবে। সে বলছে নিজে যখন রান্না করেছো নিজের হাতেই খাইয়ে দাও। তাই চলো নিজের হাতেই তাকে খাইয়ে দিলাম। আর আমি বাড়িতে থাকলে রীতিমতো আমরা দুজন একসাথেই খেতে বসি। তো রুমার একার ভাত বেড়েছি, আমার ভাত এখনও বাড়া হয়নি। এরপর আমার ভাতটাও বাড়বো। তাই রুমাও বলছে আমি একা কেন খাবো, তুমিও আমার সাথে অন্তত 1 খাবল ভাত খাও। তাই বার্থডে গার্লের আবদার তো রাখতেই হবে, তার হাতেও আমি ভাত খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে তাকে 1-2 খাবল করে ভাত খাইয়ে দিচ্ছি, আর সেও ভাত খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? রুমার বার্থডে সেলিব্রেশন করতে আমি কিন্তু কোনো কেক কাটাইনি ওকে দিয়ে। জাস্ট বাঙালি নিয়মে আমরা দুজন দুজনের বার্থডে সেলিব্রেশন করছি। আগের ভিডিওটা তোমরা হয়তো দেখে থাকবে আমার বার্থডে সেলিব্রেশনটা রুমা কীভাবে করেছিল, আর এইভাবে আমি ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম। আমাদের এই জোড়িটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরে। আজকের মতো এখানেই ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। হ্যালো বন্ধুরা, রুমার আজকের এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সময় হয়নি তাই 27 তারিখে ভিডিওটা আপলোড করতে পারিনি। আজ ভিডিওটা রেডি করে তারপর তোমাদের কাছে পৌঁছালাম। আমাদের এরকমই দুজনকার সাংসারিক লাইফের ভিডিও এবং আদার্স অন্যান্য অনেক ঘোরাফেরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।
আমাদের এই রোমান্টিক জুড়িটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাপোর্ট করলে খুশি হব।